আমাকে আপনারা জানেন তো 21 সালে এসেছিল আমাকে হারাবে বলে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ারে ঘুরেছে, গোটা রাজ্যের লোককে টুপি পরিয়েছে, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। 64,000 মুসলমান ভোট ছিল, সব ওকে দিয়েছে, তারপরেও আমি 2000 ভোটে হারিয়ে দিয়েছি। আর এবারে আমি গেছি ভবানীপুরে, দল আমাকে পাঠিয়েছে, আমি নিজেও গেছি। এবারে ভবানীপুরে উনাকে আবার হারাবো, চিন্তার কোনো কারণ নেই। কেন বদলাতে হবে বন্ধু? ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উঠেছে। কেন? চাকরি নেই, আওয়াজ উঠেছে চাকরি চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে শিল্প চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী সূর্য ঘরের সোলার আলো চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে নলে খাওয়ার জল চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে 100 দিনের কাজ আবার চালু চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে আয়ুষ্মান ভারতের কার্ড চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আওয়াজ উঠেছে আলুর দাম নাই, মমতার ভোট নাই। সর্বনাশ করেছে আলু চাষিদের। কে সর্বনাশ করেছে নাম বলুন? এই মুখ্যমন্ত্রীকে রাখবেন। কোন আলু চাষি, অন্নদাতা ভগবান কৃষক, কোন আলু ব্যবসায়ী একজনেরও এই সরকারকে 1 মিনিটও রাখা উচিত নয়। যখন একটু দাম পান তখন বর্ডার আটকায়। যা পিসি তুই চলে যা, চলে যা, চলে যা, অত সহজে ছাড়বো না। মোদীজি কি বলেছে জানেন ব্রিগেডে? সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সব চোর কা হিসাব 20 বার হোগা। ব্রিগেডে বলেছেন মোদীজি। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমাদের এমএলএ বছরে 60 লাখ টাকা করে মাত্র পেয়েছিলেন। নুন আনতে পান্তা ফুরায়, কি হয় বলুন তো? একটা নলকূপ বসাতে গেলে 5 লাখ টাকা লাগে, একটা স্কুলের ঘর তৈরি করতে গেলে একটা রুম মিনিমাম 10 লক্ষ টাকা লাগে, একটা শ্মশানের ডেভেলপমেন্ট করতে গেলে বা একটা মন্দিরে পুকুরের ঘাট বানাতে গেলে মিনিমাম 5 থেকে 8 লাখ টাকা লাগে। 100 মিটার ঢালাই রাস্তা করতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগে। এই টাকায় কিছু হয় না। আমাদের এমএলএ দিবাকর ঘরমের কোন পরিবর্তন দেখেছেন? কোন পরিবর্তন দেখেছেন? কতবার আক্রমণ করেছে বলুন তো 2021 থেকে? কারা আক্রমণ করেছে? তৃণমূল, শুধু তৃণমূল। তারা কারা? তারা কারা? আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলোকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার আবেদন উঠেছে।
রামকে 5 বছর দিয়ে দেখুন না রাম কেমন কাজ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।